তো বন্ধুরা, আমরা তো সবাই আম মাখা করে খেয়েছি। তো এরকম স্টাইলে কি তোমরা কখনো আম মাখা করে খেয়েছো? হয়তো খেয়েছো অনেকেই। এই ভিডিওতে আমি যেরকম ভাবে আজকে আম মাখা করছি, এরকম ভাবে কে কে খেয়েছো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে তো। আমি তো আগে কখনো খাইনি, এরকম ভাবেই প্রথমবার খাচ্ছি। কারণ অফিসে আম মাখাটা করছি, এখানে তো আর সব রকম উপকরণ নেই। তো সেই জন্য চট জলদি কি করে সুন্দর করে আম মাখা করে খাওয়া যায়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে আছে জল জিরা, আর এখানে আছে ওই যে ঝাল ঝাল যে হজমলাটা রয়েছে সেইটা। এখানে বোতলের পেছন দিয়ে থেতো করে হজমলাটা গুঁড়ো করে দেওয়া হয়েছে, জল জিরে দেওয়া হয়েছে, আর লঙ্কার গুঁড়ো। এখানে তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কোথাও পাবো না অফিসে, তাই গুঁড়ো লঙ্কা দেওয়া হয়েছে। যদি শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দেওয়া হতো তাহলে টেস্টটা আরো একটু দ্বিগুণ হয়ে যেত, কিন্তু কিছু করার নেই। আর দেওয়া হয়েছে চিনি। চিনি ছাড়া তো আম মাখার স্বাদটাই অসম্পূর্ণ থেকে যাবে। আর এটা যখন মাখা হয়েছে না, এতটাই একটা সুন্দর ফ্লেভারের গন্ধ আসছে, আমার তো জিভে জল চলে এসেছিল। আর টক দেখলে কার না জিভে জল চলে আসে, সে যেটাই হোক, আম তেঁতুল যেটাই হোক আর কি। আম মাখা তো কমপ্লিট। তো আমাকে এবার টেস্ট করার জন্য দেওয়া হয়েছে যে কিরকম হয়েছে খেয়ে বলো। তো আমি তো 10-এ পুরো 9 দিয়েছি। একটু লঙ্কাটা অন্যরকম ছিল তো সেই জন্য, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর অনেকে আজকে খায়নি, কেন বলো তো, এই গরমের মধ্যে না অনেকের শরীরটা খারাপ, অনেকের মাথা ঘুরছে, বমি হচ্ছে, ঠিকঠাক নেই শরীর। ওই জন্য আজকে ভাগে একটু বেশি পেয়েছি। কারণ এর আগেও আমি ভিডিও করেছি যে 2-3 বার অফিসে মাখা হয়েছে, তখন কিন্তু এত পাইনি আমরা। তো এরকম একবার তোমরা বাড়িতে ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। চলো বাই।